হায় রে আমার পোড়া কপাল, কি বলবো দাদারা, দুঃখের কথা। বিয়ে করেছি, আমি নূতন বিয়ে করেছি, আজ বেশ কিছুদিন হলো বউটা আমায় ছেড়ে ছুড়ে দিয়ে চলে যাচ্ছে। কি করি বাবা, আমার যে কি হয়েছে, খেলে আর খিদে লাগে না, ঘুমালে চোখ বুজে যায়, উঁচু জায়গায় শুলে ভ্যাপ করে নিচু পড়ে যায়। আমার মনে হয় হদল কুতকুত রোগ হয়েছে আমার, আমি মনে হয় আর বাঁচবো না রে বাবা রে। কি করি, একটা মাত্র মা, সেও আমার দুঃখ বুঝলো না, কিছুতেই নয়। খোকা, এই খোকা। মা, কি রে, তুই সারাদিন এইখানে বসে বসে শুধু উল্টো পাল্টা কথা বলছিস, চিন্তা করছিস, কাজকর্ম তো একদমই করছিস না। মা, কার কাজ কে করে মা, আমার আর কাজ করতে মন নেই। কথা হচ্ছে দেখো মা, কার কাজ কে করে বলো। তো ঠিক আছে, কাজ না হয় নাই বা করলি, অন্তত খাওয়া দাওয়াটা তো করবি নাকি? না মা, খেতে আমার ইচ্ছে নেই, সারা জীবন ধরেতে কত খাওয়া খেলাম, আর খাওয়ার ইচ্ছা নেই। কি হয়েছে তোর বলতো? আচ্ছা মা, তোমার তো এখন বয়স হয়েছে। হ্যাঁ, হয়েছে তো। আমি কি বলেছি যে আমার বয়স কমেছে? বলছি তোমার তো এখন বয়স হয়েছে মা, এই যে সংসারের এত কাজ কর্ম সবই তো তোমাকে করতে হচ্ছে। আচ্ছা মা, তোমার কি একটু কষ্ট হয় না? হ্যাঁ, কষ্ট তো হয়, কি করব বল। এখন বৌমাও চলে গেছে বাবার বাড়িতে, আজ কতদিন হলো আসে না, আর আনতেও যাচ্ছি না, তুইও যাস না। হ্যাঁ, ওই জন্যই তো বলছি মা। আর দেখো, তোমার একটা সামর্থ্য বউ রয়েছে, আজ তাকে তুমি ছেড়ে দিয়ে নিজে কাজ করছো মরছো। বুঝতে পেরেছি ছেলের কাণ্ড। আমার মনে হয় ও বউয়ের জন্য ওর মন খারাপ লাগছে। ঠিক আছে বাবা, তুই কথাটা ঠিকই বলেছিস, এতদিন আমার কানে ঢুকেনি। শোন, তুই এক কাজ কর, আগামী কাল গিয়ে বৌমাকে গিয়ে নিয়ে আয়, কেমন? তুমি গিয়ে নিয়ে এসো। পাগলা, এত রাস্তা আমি এই বুড়ো বয়সে হেঁটে যেতে পারবো? তার থেকে তুই গিয়ে নিয়ে আয়, সব থেকে ভালো হবে। ঠিক আছে, তোমার কথা তো আর অমান্য করতে পারি না মা। ঠিক আছে, তাহলে এক কাজ করো, তাহলে আমি আজই যাই। সে কি রে, আজ কেন যাবি? আগামীকাল? না মা, যা বেলা আছে আমি সন্ধ্যার আগে পৌঁছাতে পারবো, রাত্রিখানি থেকে সকালবেলায় তোমার বৌমাকে নিয়ে চলে আসবো। বেশ, শোন, যাবার সময় বাজার থেকে একটু মিষ্টি কিনে নিয়ে যাস, এতদিন পরে শ্বশুর বাড়ি যাচ্ছিস। তুমি এত বোকা কেন মা? কেন? আমি জামাই বলে কথা, আমি যখন শ্বশুরবাড়ি যাব, শ্বশুর শাশুড়ি আমার কত কি খাওয়াবে আর কত কি কিনবে, আমি কষ্ট করে টাকা খরচা করে মিষ্টি নিয়ে যাব কেন বলো তো? দেখ বোকা, ওগুলো মিষ্টি হয় বুঝলি। ঠিক আছে, তাহলে এক কাজ করো, তুমি আমাকে 50-100 টাকা দাও। হ্যাঁ, তুই আয় ভিতরে, আমি তোর টাকা আমি দিচ্ছি। আচ্ছা। একেই বলে যে কাঁচা খুলতে দেরি আছে তো কপাল খুঁড়তে দেরি নেই। আজ কতদিন হলো বউটার মুখ আমি দেখি না। আজ সন্ধ্যার আগে তো পৌঁছাচ্ছি, আজ মনে একটু যাই দেখি। এইবার আমি শ্বশুর বাড়ি যাই। দিদি রে, বল, কি হয়েছে তোর? তোর মনটা যেন কেমন খারাপ খারাপ বলে মনে হচ্ছে। না রে, ভাবছি আজ কতদিন হয়ে গেল আমি বাপের বাড়ি চলে এসেছি, তাই বুঝতে পারছি না বুড়ি শাশুড়ি ওরা সবাই কি করছে, কেমন আছে কে জানে। হ্যাঁ, তা জামাইবাবু তো আসতে পারে। হ্যাঁ, আমি তো সেটা ভাবছি, কেন এত দেরি করছে কে জানে। তাই তো, চল তো দেখি, মাকে বলি একটা ফোন করতে। হ্যাঁ, তাহলে তাই চল। এই তো আমি শ্বশুর বাড়িতে চলে এসেছি, কিন্তু কাউকে তো দেখছি না। হ্যাঁ, ও কি বলেই বা ডাকি। ও শাশুড়ি মা, শাশুড়ি মা, কে? ও শাশুড়ি মা। কার গলা বলে মনে হচ্ছে?
এ তো মনে হচ্ছে নিশ্চয়ই আমার জামাইয়ের গলা। ও, যাই দেখি, একবার দেখে আসি। ও শাশুড়ি মা, কে? ও জামাই ভূত, জামাই ভূত। কে? ও শাশুড়ি মা, আমার পেন নাম নিন শাশুড়ি মা, পেন নাম নিন। থাক বাবা, থাক 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 থাক। তা বাবা ভালো আছে তো? এই আরেকবার পেন নাম নিন। থাক থাক বাবা, থাক থাক বাবা, থাক থাক থাক, ভালো থাকো। হ্যাঁ, তা তোমার মা ভালো আছে তো বাবা? হ্যাঁ, তা এই সব গেল কোথায়? তুমি বসো বাবা, এতদিন পরে এসেছো, আমি দেখি তোমাদের মানে খাবার আয়োজন করি। এই শর্মিলা রে, এই বুচি এদিকায়, এই দেখ জামাই এসছে, জামাই এসছে। হ্যাঁ, আরে জামাই বাবু, হ্যাঁ কেমন আছো? হ্যাঁ, এতক্ষণ ভালো ছিলাম না, এখন ভালো আছি। হ্যাঁ গো, তোমার দিদি কই? হ্যাঁ, কেন আমাকে নিয়ে হবে না? আরে চিনি ছাড়া কি চিনির জল হয়, তাই বলো তো? হ্যাঁ তা তো বটে। দিদি, দিদি, ওরে বাবা রে, আমার গিন্নিটাকে কি দারুণ লাগছে গো এতদিন পর। মনে হচ্ছে একদম কনক লতিকা। হ্যাঁ, কি গো? হ্যাঁ, ভালো আছে তো? হ্যাঁ হ্যাঁ, এই এই ছাড়ো ছাড়ো ছাড়ো, আরে ঠিক এ কি করছো? ছাড়ো, আরে কেউ দেখে ফেলবে, ছাড়ো। হ্যাঁ গিন্নি রে, আমার দেহের মধ্যে এখন দাঁত ভাঙা যৌবন রে, শরীরটার মধ্যে একটু গত গত ভাব হচ্ছে। একবার কাছে আয়। হ্যাঁ সরে বলছি। আরে সবেমাত্র এলে, হাত মুখ ধুয়ে ফিরে সব খাওয়া দাওয়া করো। মা কত কি তোমার জন্য রান্না করছে জানো? হ্যাঁ ঠিক আছে। আর শোন গিন্নি, তুই আমার কাছে এতদিন ছিলি না, মনে হচ্ছে আমার পৃথিবীটা ফাঁকা হয়ে গেছে গো। আমারও তো তোমার জন্য খুব খারাপ লাগছিল, ভীষণ খারাপ লাগছিল, বুঝলি? এই খুকি, জামাইকে ভিতরে নিয়ে আয়, খাওয়া দাওয়ার ব্যবস্থা কর। হ্যাঁ গো, চলো ভিতরে চলো, খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে তো। এক্ষুনি খাওয়া দাওয়া করবো? বারে এতটা রাস্তা হেঁটে এসেছো, চলো চলো তোমার খাওয়া দাওয়ার ব্যবস্থা করি। দিদি রে, তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে গেলে ভালো। কেন? হ্যাঁ বুঝতে পারছিস না, এতদিন পর খাওয়া দাওয়া, তারপরে রাত্র। ঠিক আছে, এসো এসো। এসো গো এসো। এই দেখো মা কত রকম রান্না করেছে, বসো এখানে বসো। ওরে বাপরে, এটা কি? এটা হচ্ছে মাছের মাথা দিয়ে মুগ ডাল, এইটা পটল ভাজা, তারপরে এইটা হচ্ছে মাছের ঝোল, এইটা মাংস, এইটা দই চাটনি মিষ্টি, আবার এটা, হ্যাঁ এটা মনে হচ্ছে কলার ডাল। ওরে বাবা, আজকে কি আমার শ্রাদ্ধের খাওয়া দাওয়া? থাক, শ্রাদ্ধের খাওয়া দাওয়া না, তুমি এতদিন পরে শ্বশুর বাড়িতে এসছো, নাও বসো, খাও খাও খাও, বসো, নাও খেয়ে নাও। বাবা শোনো, এই একটু যেন না থাকে, সব খেয়ে ফেলবে, খাও। বাবা গিয়ে, কি গো কেমন লাগছে? এই রান্নাগুলো কে করেছে তো বলতো? কেন, আমার মাই সব রান্না করেছে। তোর মার হাতের রান্না এত সুন্দর, আগে জানলে তোর মাকেই বিয়ে করতাম। মুখ পোড়া, যে তোমার শাশুড়ি হয় না? এই শালা বলতে বলতে ভুল হয়ে গেছে। আচ্ছা, কলার ডালটা খাও। আবার কলার ডাল? দে, খেয়েই মরি। গিন্নি রে, সব সাবার করে দিয়েছি। বেশ, এবার চলো তোমার বিছানার ব্যবস্থা করি, এবার বিশ্রাম করবে। হ্যাঁ, বিছানার ব্যবস্থা মানে? এই তুই আমার কাছে থাকবি না? তোমার কি লজ্জা শরম বলে কিছু নেই? কেন? এটা আমার বাবার বাড়ি, বুঝতে পারছো না? তার কারণ এখন কি তোমার কাছে থাকতে পারি? কাল সকালেই তো বাড়ি চলে যাব, তারপরে বাড়ি গিয়ে। গিন্নি রে, এতদিন নিরামিষ রয়েছি,
আজকেও নিরামিষ থাকতে হবে? এতদিন যখন পেরেছ আর একটা দিন তো, হ্যাঁ। এসো, আমি রাত্রে মায়ের কাছে শুয়ে রইব। বেশ, তোর যা ইচ্ছা তাই কর। খাওয়া দাওয়াটা খুব বেশি হয়ে গেছে। কি আর করবো, গিন্নিটাও রইল না পাশে, একটু ঘুমিয়ে পড়ি। এ কি হলো? ওই বাবা, এই পেটের মধ্যে এমন মোচড় মারছে কেন? ও বাবা, ও বাবা রে, পেটের মধ্যে কেমন যেন উল্টো পাল্টা হচ্ছে। আমার মনে হয় শালা কলার ডাল পেটে গিয়ে সব কটাকে ডাল পাকিয়ে দিই। ও রে বাবা রে, বাবা, আমাকে এক্ষুনি বাথরুমে যেতে হবে। যাই, তাড়াতাড়ি যাই। কি আরাম! কি আবার, ওরে বাবা, ও বাবা রে। ওরে বাবা রে, শালা কত রকম ডিজাইন হচ্ছে রে। ও বাবা রে, যাই আরেকবার। যাই, ও মা, ওরে বাবা, 15-20 বার তো হয়েই গেল। ওরে বাবা রে, কি আবার চেপেছে। যাই যাই দেখি। ও আর পাচ্ছি না বাবা রে। ওরে বাবা, ও আর খাটে ওঠার ক্ষমতা নেই। এ আবার কোথায় এলাম? হ্যাঁ, এটা কোথায় এলাম? আমার তো এই তো দেখছি একটা নিচেই ফাঁকা মতো। হ্যাঁ, দেখি ঢুকি, এইখানেই ঢুকে যাই। মনে হচ্ছে কুমড়ো। কি আর করবো, এই কুমড়োর পরেই ভূত হয়ে থাকে, যায় হবে। তাই তো, ভোর হয়ে গেছে। হ্যাঁ, ভোর হয়ে গেছে। জামাইটা কালকে এলো, ঠিক মতন ভালো মন্দ খেতেও দিতে পারলাম না। আর আজ উনি বাজারের থেকে বড় বড় জ্যান্ত জ্যান্ত কই মাছ নিয়ে এসছে। মাচার তলে তো কুমড়োও ছিল। দেখি একটা কুমড়ো বের করে ওই কই মাছ দেখতে রান্না করব, জামাই ভালোই খেতে পারবে। বাবা, অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না। আফসা, হ্যাঁ, দেখি কুমড়োটা হাত দিয়ে দেখি। এ কি, কুমড়োটা আমার তেলের মতন লাগছে কেন, সমান সমান? বুঝে বাবা রে, আমার পাছায় কে হাত দিচ্ছে রে। ও বাবা রে, হ্যাঁ, এ কি, কুমড়ো তেলের মতন প্লেন হয়ে গেল কি করে? হ্যাঁ হ্যাঁ, এ কি, কুমড়ো আবার দেখছি খাদ হয়েছে। ও, আমার মনে হয় অনেকদিন কুমড়ো আছে তো, ওই জন্য। দেখি তো একটু ভালো করে। এ কি, এখানে বিচি বিচি কি এই মরেছে? হ্যাঁ, আমার মনে হয় শালা কুমড়োর বীজ বেরিয়ে গেছে। দুটো বীজ দেখছি মনে হয় বেরিয়ে গেছে। হ্যাঁ, একটু দেখি ভালো করে। কোথায় হাত ঢুকে গেল? উড়ি বাবা রে, উড়ি বাবা রে, শালা শাশুড়ি মা আমার কোথায় হাত ঢুকিয়ে দিয়েছে রে। কি গন্ধ! আমার মনে হয় এই কুমড়ো মনে হয় পচে গেছে। দেখি টেনে বের করা যায় কিনা। এটা আবার কি? ও, আমার মনে হয় এটা কুমড়োর বোটায় যে লম্বা লম্বা লাগছে। দেখি তো বোটাটা। ও শাশুড়ি মা, আমাকে ছেড়ে দাও রে বাবা, কি ধরে টানাটানি করছে গো রে বাবা রে। কুমড়ো তো বের করতে পারছি না। দেখি আমাদের ওই আমপাড়ার লগিটা নিয়ে আসে, ওই লগি পচা জায়গায় ঢুকিয়ে দিয়ে কুমড়োটাকে টেনে বের করবো। যাই, ওরে বাবা রে, এখন আমি কি করি? না পাচ্ছি উঠতে, না পাচ্ছি বসতে। হায় হায় হায়,
এখন ছেড়ে দে মা, কেঁদে বাঁচি। ওরে বাবা, মান সম্মানের ব্যাপার। ও বাপরে। এইবার এই লগাটা দেখি কুমড়োর পচা জায়গায় ঢুকিয়ে দিই। ওরে বাবা রে, ওরে বাবা, ওরে বাবা, কে কে এখানে? ওরে বাবা রে, ওরে বাবা, কে 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 এখানে? আমি এ কি বাবা জামাই? ছি 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 ছি, হ্যাঁ, হায় হায় রে, আমি কি করেছি? মুখ দেখাবো কি করে? আমি এখান থেকে পালাই, পালাই, আমি পালাই, পালাই। ওরে বাবা রে, ও বাবা রে, এ কি মান সম্মানের ব্যাপার? শালা শ্বশুর। কি গো, কি হয়েছে? ওরে গিন্নি রে, আর যা হবার তা হয়েছে রে। কি? ওরে, আমি কালকে রাত্রে উল্টো পাল্টা অনেক কিছু খেয়েছি, সারা রাত ধরে শুধু পায়খানা করেছি রে। ওঠার ক্ষমতা নেই, তাই এই কুমড়োর মানে মাচার তলে কুমড়ো এর উপরে ভুট হয়ে শুয়েছিলাম। আর তোর মা এসে কুমড়ো মনে করে আমার কত জায়গায় হাত দিয়েছে রে, এই আর কি কি তোরে টেনে বের করেছে। আমি আর এখানে থাকবো না, আমি চলে যাই। সে কি, তাহলে আমিও তো যাবো। ওরে যাচ্ছ তো আমার সঙ্গে, চল। শাশুড়ি শ্বশুর শালীদের সামনে আমি মুখ দেখাতে পারবো না, আর এই জীবনে জ্ঞান থাকলে আর শ্বশুর বাড়ি আসবো না। আর যাব না শ্বশুর বাড়ি, আর যাব না রে, আর যাব না শ্বশুর বাড়ি, আর যাব না রে, আর যাব না শ্বশুর বাড়ি, আর যাব না।